ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। বিগত পাঠের মতো আজকের পাঠেও আমরা চাকরির পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। স্ক্রিনের প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। ধরুন আপনি আমরা এটিকে ধরি উত্তর আর এটিকে কিন্তু আমরা ধরি দক্ষিণ। এদিক থেকে আমাদের পূর্ব আর এদিক থেকে পশ্চিম। তাহলে আমাদের গ্রীষ্মের বিকেলবেলা হাঁটতে বেরিয়েছেন, বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। এখানে এই প্রশ্নটা, সূর্য আপনার সামনে ছিল কখন? বিকেলে, গ্রীষ্মের বিকেলে, বিকেলবেলা। তাহলে সূর্য তো পূর্ব দিক থেকে ওঠে। আপনি ধরুন আপনি হাঁটতেছেন, তাহলে সূর্য যদি আপনার সামনে থাকে, বিকেলবেলা আপনার সামনে কিভাবে থাকবে? আপনি তো তাহলে এদিকে হাঁটতেছেন, পশ্চিম দিকে হাঁটতেছেন। সূর্য তাহলে পশ্চিম দিকে আছে, সূর্য আপনার তাহলে সামনে। পূর্ব দিকে থাকলে কিন্তু আপনার সামনে থাকবে না। আর বিকেলবেলা সূর্য কিন্তু পশ্চিম দিকে যায়। তাহলে আপনি হাঁটতেছেন এদিকে, পূর্ব থেকে পশ্চিম দিকে আপনি হাঁটতেছেন। কিছুক্ষণ পর আপনি বাম দিকে ঘুরলেন। তাহলে কিছুক্ষণ পর আপনি হাঁটতে হাঁটতে এই পর্যন্ত আসলেন। এরপরে বাম দিকে ঘুরলেন। আপনার বাম দিক কোন দিক হবে? এদিক না এদিক? অবশ্যই এদিক ডান, এদিক বাম। তাহলে আপনি বাম দিকে ঘুরলেন। তাহলে আপনি এদিকে বাম দিকে ঘুরলেন, এটা হচ্ছে বাম। বাম দিকে ঘুরলেন। আচ্ছা, আমরা এই পর্যন্ত এলাম। কয়েক মিনিট পর আপনি ডান দিকে ঘুরলেন। এখন আপনি কি করবেন? কয়েক মিনিট পর ডান দিকে, আপনি তো এখন এখানে আছেন, তাহলে এখানের বাম ডান কোন দিক হবে সেটা কিন্তু বোঝার বিষয়। এখানে কিন্তু বাম হবে এদিকে আর ডান হবে এদিকে। আপনি ডান দিকে কিন্তু ঘুরেছেন, এদিক হবে আপনার ডান দিক, এখানে হবে ডান। আবার বোঝার চেষ্টা করুন। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বেরিয়েছেন বিকেল বেলা, তার জন্য সূর্য এই পাশে আসছে, আপনি এদিকে হাঁটতেছেন, আমরা বুঝতে পেরেছি। এরপরে কি বলেছে? আপনি বাম দিকে ঘুরেছেন, এদিক ডান এদিক বাম, আপনি বাম দিকে ঘুরেছেন। তারপরে আপনি কি করেছেন? কয়েক মিনিট পর, মানে কিছুক্ষণ হাঁটার পরে আপনি ডান দিকে ঘুরেছেন, মানে এখান থেকে এদিক হচ্ছে বাম আর এদিকে হচ্ছে ডান। তাহলে এদিকে আপনি ডান দিকে ঘুরেছেন। এখন কি বলেছে? এখন আপনার মুখ কোন দিকে আছে? এখন আপনার মুখ কোন দিকে আছে? আপনি তো এদিকেই ঘুরে আছেন, তাহলে আপনার মুখ অবশ্যই পশ্চিম দিকে আছে। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে এই খ নম্বর, পশ্চিম দিকে। এটি কিন্তু আইকিউ টেস্ট, মানসিক দক্ষতার একটি অঙ্ক। এটি কিন্তু সাধারণ গণিত নয়। এই প্রশ্নটি লক্ষ্য করুন, খুব চমৎকার একটি প্রশ্ন। 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? একটি একটি করে ভাগ করে দেখে দেখে তো আপনার প্রায় 5 দিন বের হয়ে যাবে। তাহলে শর্টকাটে আমরা কি করতে পারি? আমরা প্রথমে দেখব 1 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি। 1 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কিভাবে পাবো? আমরা 7 দ্বারা যদি ভাগ করি, তাহলে 7 7 49, থাকবে 1 আর 0, 7 অক্ষে 7, ভাগশেষ 3, তাহলে 71। 1 থেকে 500 পর্যন্ত কিন্তু 1 থেকে 500 পর্যন্ত কিন্তু 71 বার আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন। কিন্তু আমাদের বলেছে 200 থেকে 500 এর মধ্যে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি? তাহলে আমরা 1 থেকে 200 বাদ দিয়ে দিই। 1 থেকে 200 এর ভিতর দেখি কয়টি আছে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে 200 কে যদি আমরা 7 দ্বারা ভাগ করি, 7 দুগুণে 14, থাকবে 6 আর 0, তাহলে কি করতে পারি? 7 8 56, ভাগশেষ থাকবে 4। তাহলে 1 থেকে 200 পর্যন্ত 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 28টি। ভালো করে লক্ষ্য করুন, এখানে বোঝার বিষয়। আমাদের কিন্তু 200 থেকে 300, এই 200 থেকে 500 বিয়োগ করলে কিন্তু আমরা 200 থেকে 500 মানে মাঝখানে 300 400 500, মোট 300। তাহলে 200 থেকে 500, তাহলে আমরা যদি 1 থেকে 200 বাদ দিয়ে দিই, এই 28টা বাদ দিয়ে দিই, এই 1 থেকে 500 থেকে যদি আমরা 200 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই মাঝখানে যে 300, সেই 300 আমরা পেয়ে যাই। আর 300 এর ভিতরে কয়টি 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমাদের কিন্তু ভাগ করে বের করা লাগতেছে না। সেটা তাহলে কত হবে? 8 থেকে 11 গেলে থাকবে 3, হাতে আমাদের 1, 3 2 রেখে 3 3 আছে কত? 7 হবে, 4 হলে 43। তাহলে 43 বার আপনি 7 দ্বারা ভাগ করতে পারবেন 2 থেকে 500 এর ভিতরে।
আর যদি প্রশ্নে আসে 1 থেকে 500 এর ভিতরে কয়বার ভাগ করা যায় 7 দ্বারা, তাহলে একবার আপনি ভাগ করে বের করতে পারবেন। 71 বার 7 দ্বারা বিভাজ্য বা ভাগ করা যাবে। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের এক চতুর্থাংশ 18, ছোট সংখ্যাটি কত? আচ্ছা, আমরা মনে করলাম যে বড় সংখ্যাটি x আর ছোট সংখ্যাটি, যেহেতু ছোট বের করতে গেলে সেখানে বড় অবশ্যই আসবে, আর ছোট হচ্ছে y, এটা আমরা ধরে নিলাম। এখন আমাদের বলেছে ছোট সংখ্যাটি কত, মানে এই y কত বের করতে হবে। প্রথম হিন্টসে আমাদের যা বলেছে দুটি সংখ্যার অর্ধেকের যোগফল, মানে দুইটি সংখ্যার যোগ করে অর্ধেক করতে হবে। যোগ করলাম, এই অর্ধেক করলাম, যোগফল কত 40, এটা বলা আছে। এখান থেকে আমরা কি পাই, x প্লাস ওয়াই, আর 40 আর 2 গুণ করলে 80, এটা আমরা 1 নং সমীকরণে রাখলাম। পরের শর্তে কি বলেছে, এদের পার্থক্য মানে x আর y বড় বা ছোট এর পার্থক্য কি আছে, পার্থক্য যদি আমরা করি x মাইনাস ওয়াই, পার্থক্য মানে বিয়োগ, পার্থক্যর এক চতুর্থাংশ মানে 4 ভাগের 1 ভাগ, তাহলে 4 দ্বারা ভাগ, সমান কত, সমান আমাদের বলেছে সমান 18, সমান আমাদের 18। আচ্ছা, এরপরে আমাদের কি এখানে আমরা কি করতে পারি, x মাইনাস ওয়াই রেখে দিলাম, আর 4 18 72, এটা আমরা 2 নং সমীকরণে রাখলাম। এখন আমরা 1 এবং 2 এ কি পেলাম, 1 এ পেলাম x প্লাস ওয়াই 80, আর x মাইনাস ওয়াই 2 তে পেলাম আমরা 72। এখান থেকে এই ওয়াই ওয়াই দিয়ে কেটে দিই, তাহলে থাকবে কি 2x সমান সমান 152, 2x সমান 152, তাহলে x সমান সমান কি হবে 152 ভাগ 2, x সমান সমান আমরা কত পাচ্ছি, x সমান সমান আমরা পাবো 76, তাহলে x এর মান আমরা পেয়ে গেলাম 76। এরপরে x এর মান আমরা যে কোনো একটি সমীকরণে এই 1 বা 2 যেটাই বসে 1 নং এই বসাই, x এর মান, x এর মান আমরা যদি 1 নং এ বসাই, 1 নং এ কি আছে, x প্লাস ওয়াই সমান সমান 80, তাহলে x এর মান আমরা পেয়েছি 76 প্লাস ওয়াই সমান সমান 80, তাহলে y সমান সমান কত হবে এখানে 80 বিয়োগ 76, অতএব y সমান সমান কিন্তু এখানে হবে 4, y সমান সমান 4। তাহলে y কে ছিল ছোট সংখ্যা, তাহলে এখানে আমাদের ছোট সংখ্যা হবে খ নম্বর সঠিক অ্যান্সার 4। কোন সংখ্যার বর্গমূলের সাথে 20 যোগ করলে যোগফল 5 হয়, 5 এর বর্গ হবে। কোন সংখ্যার মানে যে কোনো একটি সংখ্যার বর্গমূলের সাথে 20 যদি আমরা যোগ করি যোগফল 5 এর বর্গ হবে। তাহলে কোন সংখ্যা, সেই কোন সংখ্যাটি তো এখানে নেই, আমরা ধরলাম সংখ্যাটি ধরি সংখ্যাটি x, সংখ্যাটি x। এরপরে আমরা প্রশ্ন মতে দিয়ে লিখতে পারি কোন সংখ্যার বর্গমূলের সাথে, মানে সংখ্যাটি x এর বর্গমূল, x এর বর্গমূল এর সাথে 20 যোগ করলে, তাহলে 20 যোগ করে দিলাম, যোগফল কত হবে 5 এর বর্গ হবে, 5 এর বর্গ হবে, বর্গ মানে স্কয়ার, তাহলে 5 এর স্কয়ার। সংখ্যাটি কোন সংখ্যা, এখানে সংখ্যাটি কিন্তু আমাদের বের করতে হবে, তাহলে কিভাবে বের করব, আমরা x এর মান পেলেই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসবে। আমরা এখানে x রেখে দিলাম প্লাস 20, ওইখানে হবে 5 5 25, তাহলে রুট x সমান সমান 25 প্লাস 20 কত পাচ্ছি আমরা সমান সমান 45। তাহলে এখানে আমরা একটি ভুল করে ফেলেছি, এখানে প্লাস, এই পাশে আসলে হবে কিন্তু মাইনাস, তাহলে 25 মাইনাস 20 আমাদের এখানে থাকবে কিন্তু 5, কিন্তু আমাদের রুট x এর মান কিন্তু বের করতে বলিনি, আমাদের রুট x আমাদের x এর মান চেয়েছে, তাহলে এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে এর উপরেও স্কয়ার করতে হবে, কারণ সমীকরণে আমরা জানি কিন্তু দুই পাশে একই জিনিস ব্যবহার করলে মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে এই পাশে আমরা স্কয়ার দিলাম, এই পাশেও আমরা স্কয়ার দিলাম, স্কয়ার রুট কেটে গেল, থাকলো x, আর 5 এর স্কয়ার করলে 25, তাহলে x এর মান হবে কিন্তু 25, মানে কোন সংখ্যাটি হবে সেই সংখ্যাটি হবে কিন্তু 25, সঠিক অ্যান্সার এই ক নম্বর 25। এই প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি 32 এর 2 ভিত্তিক লগারিদম কত, 32 এর 2 ভিত্তিক লগারিদম কত। এখানে আমরা যে কাজটি করতে পারি, আমরা 2 ভিত্তিক লগারিদম আমরা 2 আগে লিখলাম,
যেহেতু লগারিদম বলেছে তাহলে আমরা এখানে লগ দিয়ে দিলাম, লগ 2। আচ্ছা, আর কি আছে? 32-এর 2 ভিত্তিক, তাহলে 2 ভিত্তিক লগারিদম কার? 32-এর। এই 32 আমরা উপরে দিয়ে দিলাম। কতর মান তো আমরা জানি না, আমরা ধরে নিলাম সেটা হচ্ছে এক্স। 32 এর 2 ভিত্তিক লগারিদম মানে লগ এক্স। এর পরের লাইন আমরা কি করতে পারি? আমরা এখানে এই 2 কে রেখে দেব, এই 2 কে আমরা রেখে দিলাম। এখন আমাদের এই লগটাকে তুলে ফেলবো। লগটাকে যদি আমরা তুলে ফেলি তাহলে নিয়ম হচ্ছে এক্স আসবে এই পাশে আর 32 চলে যাবে এই পাশে। যদি আমরা লগ তুলে দেই, লগ তোলার নিয়ম হচ্ছে স্থান পরিবর্তন, এখানে 32 চলে যাবে এই পাশে আর এক্স চলে আসবে এই পাশে। এরপরে আমাদের এখানে 2x আছে, আমরা যদি 32-কে ধরুন 32-কে আমরা 2 দ্বারা ভাগ করি, কি পাই? 16। 2 দ্বারা ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, 2 দ্বারা ভাগ করলে 2। তাহলে আমরা কয়টা 2 পেলাম? 5টা। তাহলে আমরা 32-কে লিখতে পারি 2 এর পাওয়ার 5। এখন আমরা দেখতে পেলাম এই বেজ আর এই বেজ সমান। আমরা জানি বেজ আর বেজ সমান হলে সেই বেজ আর বেজ কিন্তু আমরা তুলে ফেলতে পারি। তাহলে থাকবে কি? x সমান সমান 5। আবার যদি লগ আর সূচক, এটা কিন্তু সূচক, এটাও সূচক, সূচক আর সূচক যদি সমান হয় সেটাও আমরা তুলে কিন্তু শুধু বেজ রেখে দিতে পারি যদি মিলে যায়। ধরুন সূচক 5 আর 5 আর বেজ আছে 3 আর 2, তাহলে আমরা সূচক কিন্তু ভ্যানিশ করতে পারবো। আবার বেজ দুটো যদি সমান হয় তাহলে কিন্তু আমরা বেজও ভ্যানিশ করতে পারবো। এখানে আমরা বেজ ভ্যানিশ করে দিয়েছি, থাকবে কি? x সমান সমান 5। এখানে সঠিক অ্যান্সার হবে খ নম্বর, x সমান সমান 5। আজকের পাঠ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।